আসরের নামাজের আযান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আযান দেয় ওই আযান আল্লাহর আরশ পর্যন্ত কেন যায়? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যখন আমি কলেমার দাওয়াত দেওয়া শুরু করলাম ওই সময় কলেমা গ্রহণ করে সবচাইতে বেশি যাকে নির্যাতন করা হয়েছে তার নাম হলো হযরত বেলাল। শুধুমাত্র কলেমা থেকে তাকে বের করার জন্য সারাদিন তাকে মারছে। কালো মানুষটাকে মারতে মারতে রক্তের লাল করে দিয়েছে। এরপরও বেলাল আল্লাহ আল্লাহ জিকির বাদ দেয়নি। সারাদিন মারার পরে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরও বেলাল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বাদ দেয় নাই। সকালবেলা বেলালের কাছে গিয়া জিকির যখন চলতেছে ওই সময় জিবা টেনে বের করে জিবার মধ্যে ওরা পেরেক মারছে। পেরেক মারার পরও হযরত বেলাল আল্লাহর জিকির বাদ দেয় নাই। হযরত আবু বকর বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যায়, আল্লাহর নবী দেখেন বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারার কারণে বেলালের জিহ্বাটা এত মোটা হয়ে গেছে, অর্ধেক জিহ্বা ঝুলে গেছে, মুখের মধ্যে আর ঢোকে না। এই দৃশ্য দেখার পরে নবী আমার বেলালের জিহ্বার মধ্যে থেকে পেরেক গুলো বের করে আল্লাহ নবীর পবিত্র জিহ্বা বেলালের জিহ্বার সঙ্গে লাগায়া দেয়। নবীর দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এত কষ্টের পরেও আল্লাহ বেলালের ঈমানকে কিভাবে মজবুত করে রাখছে। সঙ্গে সঙ্গে জিহ্বাটা পূর্বের আকৃতি নিয়ে মুখের মধ্যে যখন ঢুকে গেল, আল্লাহ রাসূল বলেন, বেলাল তুমি কি জানো তোমাকে যখন কাফেরেরা নির্যাতন করতেছিল ওই সময় আল্লাহ তাআলা আমার উপর একটা আয়াত নাজিল করেছে। সেই আয়াতটা কেবলমাত্র তোমাকেই লক্ষ্য করে আল্লাহ নাজিল করেছে। সে আয়াতটা হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বেলাল, আল্লাহ তাআলা ঘোষণা করেছে তুমি যেইভাবে ঈমানের পরীক্ষা দিয়েছো, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে তুমি ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করবে। এরপরেও হযরত বেলাল কাঁদতেছে। আল্লাহর নবী বলে, বেলাল এত বড় খুশখবরি দিলাম তারপরেও কাঁদো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু এই দুনিয়াতে আল্লাহ কি বেলাল রে কিছুই দিবে না? রাসূল বলে, বেলাল তুমি কি চাও? বেলাল বলতেছে, আমার আল্লাহ মহান, আমার আল্লাহ বড়, সে আল্লাহর বড়ত্ব আল্লাহু আকবার তাকবীর দিয়া আমি বেলাল দুনিয়াতে পুরস্কার চাই। আল্লাহর নবী বললেন, বেলাল বর্তমানে মক্কায় যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে তুমি আল্লাহু আকবার জোরে বলতে পারবা না, তবে যেদিন পরিবেশ হবে তোমাকে সর্বপ্রথম আহ্বানকারীর ঘোষণাকারী ঘোষণা করা হবে। সর্বপ্রথম এই পৃথিবীতে যিনি মুয়াজ্জিন তার নাম হলো হযরত বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল মিরাজে আল্লাহর নবী যখন জিবরাইলকে সাথে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকলেন, আল্লাহর নবী মনে মনে একটু সংশয়, এত সুন্দর জান্নাত আল্লাহ আমাকে দেখাইতেছেন। হঠাৎ নবীর কানে ডান দিক থেকে একটা সাউন্ড আসে, কে যেন খড়ম পায়ে জান্নাতের মধ্যে হাঁটতেছে। নবী দেখতে পায় না, কিন্তু হাঁটানোর শব্দ শুনতে পায়। আল্লাহ রাসূল চমকে গিয়ে বলে, জিবরাইল
আমি নবী জান্নাতে ঢোকার আগে কেউ তো জান্নাতে ঢোকার কথা না, কিন্তু আমার ডান সাইডে খরম পায়ে কে যেন হেঁটে যায়। জিবরাইল বলে, রাসূলুল্লাহ ওইটাই হলো আপনার বেলাল। সুবহানাল্লাহ। দেখছেন, সেই বেলাল দিয়েছে আসরের নামাজের আজান। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গপালের মতন সাহাবীরা, মদিনার যত সাহাবী সবাই মসজিদ নববীর দিকে রওনা নিলেন। আজান দেওয়ার আগে কিন্তু মসজিদের মধ্যে ঢোকা যাবে না, আজান দেওয়ার পরে ঢোকা লাগবে। ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া। আপনাকে এই যে মসজিদে সর্বপ্রথম কে ঢুকবে? মুয়াজ্জিন। কি জন্য ঢুকবে? আজান দেওয়ার জন্য ঢুকবে। মুয়াজ্জিন ছাড়া কেউ যদি আজানের আগে মসজিদে ঢোকে, সে মসজিদে নামাজ পড়লে সওয়াব পাবে, কিন্তু মসজিদে ঢোকার কোনো সওয়াব পাবে না। মসজিদে ঢোকার সওয়াব নিবার গেলে আজান দেওয়ার পরে ঢোকা লাগবে। রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দিবে। কয় মিনিট? এই 3 মিনিটের মধ্যে যদি 10 জন ঢোকে, 20 জন ঢোকে, সবাই একটা করে উট কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানির সওয়াব পাবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ রাস্তায় একটা ছাগল কুরবানির সওয়াব পাবে। যখন মুয়াজ্জিন আকামত দিবে, এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে, তাকেও আল্লাহ সওয়াব দিবে, তবে কুরবানির সওয়াব দিবে না, একটা ডিম অথবা মুরগি দান করার সওয়াব দিবে। তবে আজান দেওয়ার আগে যদি কেউ ঢোকে, এই সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে। এখন আপনারা বলেন তো, আগে ঢুকবেন না পরে ঢুকবেন? হ্যাঁ, মুয়াজ্জিনের আগে যান, ঢোকেন না। যে যত আগে মসজিদে ঢুকবে দেখবেন তার মধ্যে দুনিয়াবি গল্প তত বেশি শুরু হবে। আমার এলাকায় এখন গল্প শুরু হয়েছে, মসজিদের মধ্যে যায়, এত আলু লাগালু যে লাভ হবি করে। ভারত মনে করছিল যে আমরা আলু পেঁয়াজ চিনি বন্ধ করে দিয়ে বাংলাদেশের মুসলমান মানুষদেরকে না খেয়ে মারবো। আল্লাহ কয়, তোদের চিনিও লাগবে না, পেঁয়াজও লাগবে না, আলু লাগবে না। বাংলার মুসলমানের রেজেকের ব্যবস্থা আমার আল্লাহ করবে। জোরে কর কথা, ঠিক না? এখন ভারত কান দিচ্ছে, ভারত কান দিচ্ছে, মোদির বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিচ্ছে। আপনারা কি মনে করছেন ভারতও তার চিকিৎসা করবার যাচ্ছে না? বাংলাদেশের মানুষের আর অসুখও হচ্ছে না। আগে কথায় কথায় বলতো, মাত্রাতে যাও, মাত্রাতে যাও, বেঙ্গালুর যাও। বেঙ্গালুর তুই আল্লাহ বসে আছে তো। আল্লাহ কোরআন শরীফকে লক্ষ্য করে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে নাজিল করা হয়েছে মুমিনদের যাবতীয় রোগের ওষুধ হিসাবে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোরআনে ওষুধ আছে না নাই? ভারতের যাবে, কোরআন আপনার কাছেই তো ওষুধ হয়ে আছে। কোন কোন সূরা দিয়ে আমল করলে আপনার রোগ ব্যাধি ব্যারাম ভালো হবে, আজকে রজবের মাসে আপনাদেরকে আমি ফাঁকে ফাঁকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বেটা উঠলি কেন, তোর এত তারিফ করছি, তো কোটা চলবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। পঙ্গপালের মতন সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকলেন, আসরের নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। আসরের নামাজ পড়াইলেন আল্লাহর নবী। পড়ানোর পরে 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর, একটা হলো আসর। আপনারা বলেন তো, ফজরের পরে সূর্য উদয়ের আগে কোন নামাজ পড়া যাবে? এই কথাটা খেয়াল করে শুনবেন। অনেকে দেখবেন আগে সুন্নত পায়নি, পরে নামাজ জামাতে আদায় করে
সুন্নত নামাজ আদায় করতেছে। এটা পড়লে তো নামাজ তো হবেই না, আর কবিরা গুনাহ হবে। এই জন্যে আপনি যদি আসা দেখেন জামাত শুরু হয়ে গেছে, কারণ ফজরের সুন্নতের গুরুত্ব এত বেশি। আল্লাহ রাসূল বললেন, আসমান জমিন বিক্রি করেও যদি আল্লাহ রাস্তায় কেউ দান করে দেয়, তার যা সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব হবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়লে। চিন্তা করছেন? এই জন্য আপনি যদি মসজিদ যায় দেখেন যে জামাত শুরু হয়ে গেছে, তখন আমি বারান্দার ছোট ছোট সূরা দিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে তারপর আপনি জামাতে শামিল হবেন। আমার কথা কি বুঝতে পারলেন? আর যদি মনে করেন যে না আমি তো ফজরের সুন্নত পড়া জামাত পাবো না, এরকম যদি আপনার মনে হয়, তাহলে আপনি জামাতে শামিল হবেন। জামাতে শামিল হওয়ার পরে আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সূর্য উদয় হয়ে সূর্যের আলো না ছাড়বে। যখন সূর্য আলো ছাড়বে তখন আপনি 2 রাকাত সুন্নত আদায় করবেন। যদি আদায় না করেন তাহলে কাজার মধ্যে পড়ে যাবেন। আদায় করাই লাগবে, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব অত্যন্ত বেশি। ফজরের সালাম ফেরানোর পরে কোনো নামাজ নাই, আসরের নামাজের পরে কোনো নামাজ, যতক্ষণ সূর্য অস্ত না যাবে কোনো নামাজ পড়া যাবে। একটু এই ফতোয়াগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, যাবে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল বেতের আছে না নাই? কিন্তু আসরের পরে আর ফজরের পরে নাই কেন? এই দাঁতের মরদ কোন চিন্তা না করে কথা জানি না। আপনারা বলেন তো, ফজরের নামাজের আজান দেওয়ার 8 ঘন্টা পর ফজরের জামাত হয় না? জোহরের নামাজের আজানের 15 মিনিট পরে জোহরের জামাত হয়। আসরের নামাজের আজান দিলে 15 মিনিট পরে আসরের জামাত হয়। এশার নামাজের আজান দিলে 15 মিনিট পরে এশার জামাত হয়। কিন্তু মাগরিবের আজান দিয়ে কেউ যদি 15 মিনিট পরে মনে করে মসজিদে আসে, আয়েশা দেখবে মসজিদ আছে কিন্তু নামাজ নাই। আপনারা বলেন তো, এই মাগরিবের আজান দিয়ে দেরি না করে তাড়াতাড়ি নামাজ পড়ার কারণ কি? না জানলে বলবেন জানি না। কারণ রজব মাসে নামাজেরই ওয়াজ হচ্ছে। কি বিরক্ত হচ্ছে? কারণ যার নামাজ নেই তার কিচ্ছুই নেই। এক কথা, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই, ওই আবার কিসের মুসলমান? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে তাই আল্লাহর বান্দা, আর যাই নামাজ পড়বি নাই হলো ডাহা কাফের। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যদি কেউ বাদ দেয় সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন সেই রজব মাসে নামাজের ওয়াজ শোনার দরকার আছে না নাই? আসর নামাজের সালাম ফিরাই নবী দাঁড়িয়ে গেলেন। আবু বকর বললেন, এ রাসূলুল্লাহ, আজকে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। হুজুর আপনি মেম্বরে বসে আলোচনা করেন। মেম্বর বোঝেন তো? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, এত গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব, সে আলোচনা বসে করা যাবে না। কারণ আমি শুধু আলোচনা করব না, আজকের আলোচনাটা আমি তোমাদেরকে দেখাবার চাই। লিল্লাহি তাকবীর। আমরা বাংলাদেশে যত বক্তা ওয়াজ করতেছি, আপনারা বলেন তো, আমরা কোরআন শরীফ থেকে ওয়াজ আপনাকে শুনেছি, ওয়াজকে আমরা দেখাবার পারতেছি? দেখাবার পারতেছি না, খালি শুনেছি। আপনার খালি শূন্যওয়ালা শুনে যাচ্ছেন, বকাওয়ালা বকা যাচ্ছে। ফজরের নামাজ শুনে দেখেন মুসল্লি কম। যদি আজকে ওয়াজের পরে ফজরের মুসল্লি বেশি হয়, তাহলে অনেকে বলবে, রে বদুশীদের ওয়াজ দেখা যাচ্ছে রে, গতকাল হচ্ছে 3 জন, আজকে হচ্ছে 17 জন বাড়ে। কিন্তু যদি দেখা যায় গতকাল হচ্ছে 15 জন, আজকে 1 জনও নাই, খালি মুয়াজ্জিন।
মানে ওয়াজ শুনে যে ঘুমাচ্ছে, কিসের নামাজ? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী বললেন, আজকে শুধু আমি ওয়াজ শোনাবো না, আজকে আমি তোমাদের ওয়াজটা দেখাবার চাই। এই বলে নবী মেহরাবের মধ্যে পুরাপুরি ঢুকে গেলেন। মসজিদের সামনে ইমাম যেখানে নামাজ পড়ায় ওই জায়গার নাম হলো মেহরাব। জোরে কোন জায়গার নাম কি? আপনারা বলেন তো মেহরাব বানানোর অর্থ কি? কি কারণে মেহরাব তৈরি করা হয়? মেহরাব ইমামের নামাজ পড়ার জন্য মেহরাব। মেহরাব সম্পর্কে একটা আয়াত আছে। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবীজি, শুধু কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লে হবে না, শুধু দোয়া দরুদ শিক্ষা দিলে হবে না, রুকু সেজদা কেমনে করে এটার শিক্ষা দিলে শুধু হবে না, যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে তাদেরকে আপনি আর্মি হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরের মদিনা আক্রমণ করতে পারে। আর মক্কার কাফের যদি মদিনা আক্রমণ করে, আপনি দোয়া দিয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই অস্ত্র রাখার জায়গা হলো মেহরাব। সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশের মেহরাবের মধ্যে কি আছে? আহলে হাদিস মসজিদের মধ্যে তাও একটা লাঠি দেখা যায়। আহলে হাদিস এরকম মসজিদের মধ্যে একটা লাঠি আছে, সেই ভোমা লাঠি একটা, সেই রকম মোটা লাঠি। আমি একজনকে বললাম, কে রে ভাই লাঠি কেন? হুজুর আপনি আলেম মানুষ জানেন না, আমাদের ইমাম জুমার দিনে এই লাঠি হাতত নিয়ে খুতবা দেয়। আমি বললাম আর কোনো সময় লাগে না, কেন না হুজুর খালি জুম্মার দিনে যতক্ষণ খুতবা দিবি ততক্ষণ লাঠি নেওয়া সুন্নত। আমি বললাম না, কোনো সুন্নত কোনো সময়ের জন্য না, সুন্নত হচ্ছে সব সময়ের জন্য। জোরে গান কথা ঠিক না? তা আমাকে বলতেছে সব সময়ের সুন্নত, আপনি একটা যুক্তি দেন। আমি বললাম তাহলে শোনো, আমার ড্রাইভার আমাকে গাড়ির থেকে নামা দিয়েছে রাত 2টার সময়, যে হুজুর আপনি বাসার যান আর আমি গ্যারেজ নিয়ে যাচ্ছি। গাড়ি ড্রাইভার যখন গ্যারেজে নিয়ে যাচ্ছে, এমন সময় আমি গেট খুলে কেবল বাসার দিকে যাচ্ছি, আমার গেটের কাছে একটা আমের গাছ আছে। ওই আমের গাছের তলে 4টা কুত্তে ঘুম পাড়তেছিল। কিন্তু হামাক দেখে ওর কাছে কি বিগার উঠলো বুঝলেন? 4 কুত্তা খাও খাও করে আমাকে ধরলো। আমি দোয়া ইউনুস পড়ি, কুত্তা লড়ে না। আমি আয়াতুল কুরসি পড়বার চাই, কিন্তু কুত্তার খাও খাইতে আমি আয়াতুল কুরসি ভুলে গেছি। মানে অর্ধেক পড়ার পরে আর কি তার মনে নেই। আমি যখন একটা আয়াত আছে কোরআন কুত্তা খেদানোর আয়াত, এখন কিন্তু কুত্তা খুব বেশি হবে, হয় না ভাইজান? ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। এই আয়াতটা যখন পড়লাম, সঙ্গে সঙ্গে একটা কুত্তা আমার পাঞ্জাবির উপর একবারে করে বসে দিল। আমি কইলাম, কে রে, দোয়া দেওয়া হলো না, আয়াতুল কুরসি হলো না, কোরআনের আয়াত দেও হলো না। তখন আমার ইমান বলতে যে হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, তোমার হাতত লাঠি নাই। লাঠি থাকলে দোয়া লাগে। এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারবি। তোর এখন কথা ঠিক কিনা? আজকে ভারতের ফাটাকৃষ্ট, ভারতের একটা মিঠুন চক্রবর্তী, একটা ফাটাকৃষ্ট নায়ক, সে আজ কয়েকদিন আগে বলেছে 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, ভারত যদি ইচ্ছা করে 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করবে। এত বড় কথা একটা মালওয়ানের বাচ্চা কথা। বলেন তো, আমাদের সবার হাতে একটা করে যদি লাঠি থাকে, আর ভারতের তদন্তকারী দল যদি দেখে যে বাংলাদেশের মুসলমান লাঠি লিয়া ঘরে, ওর আর বাংলাদেশ দিকে তাকাবে? হ্যাঁ, 3 হাতে একটা লাঠি থাকবে আর পকেটে তো একটা খুর থাকবে, খুর। যদি ভুল করে ভারতের হিন্দুরা ঢোকে, আমরা লাঠি দিয়ে পাড়া ফেলা দেবো, কিন্তু গোড়া কাটা হবে না, বুঝলেন? আগা কাটিয়া খালি পোলটা দিবে। তারপরে সুন্নতে খাতনা হয়ে যাবি, কলমা পড়াবো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এই ওয়াজ ভারতে চলে গেছে। আমি যে ওয়াজ করছি এটা মিডিয়ার মাধ্যমে ভারতে চলে গেছে। ভারত আমার কিছু ভক্ত মুসলমান আছে, তারা আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর আপনার ওয়াজ সেই সাটা সাটতেছে ভারতে। লাঠি দিয়ে পাড়া ফেলে দিয়ে খুর দিয়ে কাটে দিবেন, গোড়া না কাটা আগা কাটবেন।
এরা দেখেন শুধুমাত্র হাসিনার জন্য এরা কিন্তু আমাদের উপর রাগ করছে। জোরে জন কথা ঠিক কিনা? কেন রাগ করিস কেন? তোরকে মাল তোরকে আমরা দিয়ে দিছি, কারণ মোদিরও বউ নাই, শেখ হাসিনারও স্বামী নাই, দুইজন করে খাক, বুড়া বুড়ি লাড়ে খাক। জোরে কোন কথা ঠিক কিনা? এরা তার করে খাবার পারবে না, এরা লাড়ে খাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকলেন, মেহরাবের ভিতর থেকে নবী একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে একটা ব্যাগ। থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহর নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। প্রত্যেকটা সাহাবীরা তাকায় দেখে জিনিসটার কিছুই না, জিনিসটি হলো আল্লাহর পরনের একটা জুব্বা। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কত জুব্বা পরে আপনি আমাদের সামনে নামাজ পড়াচ্ছেন, আজকেও আপনার পরনে একটা জুব্বা আছে, আবার আজকে এই জুব্বা দেখানোর মধ্যে জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজটা কি? রাসূল বললেন, সাহাবীরা রে, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমায়েছিলাম। যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমায়েছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করলো। নবীর কাছে যখন জিবরাইল, নবী তখন ঘুমের মধ্যে ছিলেন। জিবরাইল বলে, আল্লাহ যেই নবীকে নিয়ে আপনি আরশে যাবার কইলেন, সেই নবী যখন ঘুমের মধ্যে আছে আমি কি করব? আল্লাহ বললেন, জিবরাইল নবীকে ঘুম থেকে চেতন করো। জিবরাইল বলে, আল্লাহ আমি কিভাবে চেতন করব? আল্লাহ বললেন, তোমার জিহ্বাটা বের করে নবীর বাম পায়ের তালুতে সুর ভরে দাও, হাত দিয়ে না, তোমার জিহ্বা দিয়ে সুর ভরে দাও। নবী যখন ঘুম থেকে চেতন পেয়ে বললেন, জিবরাইল এইটা কি করলেন? আপনি হলেন সমস্ত ফেরেশতার সরদার, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে আপনি ওহী বার্তাবাহ, আর আপনি এটা কিভাবে আমাকে ঘুম থেকে চেতন করলেন? জিবরাইল বলে, নবী গো, আপনি জানেন না এই চেতন আমি আপনাকে করি নাই, আল্লাহ পাক করার হুকুম দিয়েছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদেরকে দেখাইতেছি, এই জুব্বা পর অবস্থায় জমজমের কূপের পানি দিয়ে ওযু করলাম। জিবরাইল আমার হাতটা ধরে বললেন, হুজুর একটু কষ্ট করে আপনাকে সামনে যাওয়া লাগবে। কাবা ঘর থেকে মাত্র 170 মিটার দূরে আমি এসে দেখি একটা প্রাণীর মতন কি যেন দাঁড়িয়ে আছে। এত সুন্দর প্রাণী। আমি বললাম, জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করানোর পরে এই প্রাণীকে আমাকে দেখানোর জন্য নিয়ে আইলা। জিবরাইল বলে, রাসূলুল্লাহ এটা কোনো প্রাণী নয়, এইটা হলো একটা যানবাহন। এই যানবাহনের নাম হইল বোরাক। হুজুর আপনি বোরাকের পিঠে চলবেন, আর বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। এই বোরাকের পিঠে চলবেন, বোরাক আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। জিবরাইল বলে, রাসূলুল্লাহ আল্লাহর কাছে যাওয়ার কথা শুনে সবাই খুশি হবে, কিন্তু আপনি কাঁদেন। নবী বলে, জিবরাইল আমার আগে একজন নবী সাহস করে বলেছিল, রব্বি আরিনি। সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। মাইকের সাউন্ডটা আগের মতো আছে, এরা মনে হয় কি ডিস্টার্ব করে ফেলতে। এই শুরুতে যখন খুতবা দিলাম তখন যেরকম ছিল সেই সাউন্ড পাওয়া। ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতেছেন? নবী বলতেছে, আমার উপর আল্লাহ যেই কোরআন নাজিল করেছে, সেই কোরআনের মধ্যে একটা নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন, নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ। সবসময় আল্লাহর সঙ্গে মাইক নষ্ট করলো ইচ্ছা করে। আমি যখন আসলে ওয়াজ শুরু করলাম, যে যে অবস্থায় ছিল ওই অবস্থা দাও, ইকো বাদ দাও। হ্যাঁ, এই বুড়া মানুষের ইকো লাগে নাকি রে? এখনকার ইয়ং জেনারেশনের বক্তা যারা, এরা ইকো ছাড়া ওয়াজ করে না। আমার আর ইকোর দিন আছে? ইকো টিকো কিছু লাগবে না, সাউন্ডটা যেন সবাই বুঝতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রজবকে নিয়ে নামাজের আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক? কারণ আমাদের বাংলাদেশের মুসলমানেরা
সবই করে, কিন্তু নামাজটা একটু কম পড়ে। আর যারাই পড়ে মসজিদের মধ্যে বারবার খালি ঘড়ি দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আল্লাহ বলতেছেন বিশ্ববরি পাঁচশালা, আগে ধৈর্য তারপরে নামাজ। মসজিদের মধ্যে যাই ঘোড়া রোগ ধরছে, 5 মিনিট পরে আসরের নামাজ হবে, এর মধ্যে তো 10 বার ঘড়ি দেখা লাগবে কেন? খালি দেখতেছি, দেখে আবার ভাই আর কয় মিনিট, হচ্ছে এখনো 2 মিনিট, হাত ঘড়ি লড়তেছে না রে, হাত ঘড়ি লড়তেছে। ওই লোকটাই মসজিদ থেকে বাহির চলে চা খাচ্ছে, 1-1 ঘন্টা হয়ে যাচ্ছে, একবারও ঘড়ি দেখতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? তাই সাউন্ডটা একটু ক্লিয়ার করে দাও, জনগণ একটু শুনুক বাজান। হ্যাঁ, ঠিক করে দিস। এই দে তুমি এসব নামাজ পড়ছে, সত্যি করে কত এর নামাজের ওয়াজ হচ্ছে, ওই নামাজ পড়েনি। বিসমিল্লাহ কয়ে হাত দাও, বিসমিল্লাহ কয়ে হাত দাও। আসলে কি যে বোঝে না। আপনি যদি রোজা না করেন, হজ না করেন, যাকাত না দেন, আপনি কাফের হবেন না, আপনি গুনাহগার হবেন। কিন্তু যদি আপনি নামাজ না পড়েন, আপনি কাফের হবেন। বোঝা লাগবে না? আমরা মুসলমান হয়ে মরতে চাই, আমরা কাফের হয়ে মরতে চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? মরা তো লাগবেই ভাই, যতই 5 তলা 7 তলা 10 তলা বাড়ি করেন, থাকার কোনো বন্দোবস্ত নাই, মরা লাগবেই। কথা বল না কেন? মরা লাগবে না তো কি হয়ে মরবেন? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রাসূল বললেন, সাহাবীরা রে, এই যুববাবর অবস্থায় আমি বললাম, জিবরাইল, মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল, আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব না। আমার মনের মধ্যে আল্লাহ দেখার বাসনা আছে, কিন্তু মুসা নবীর কথা মনে হলে আমি সাহস পাই না। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখতে চায়। এই কথা শোনার পরেও আপনার যদি সুবহানাল্লাহ করতে মুখ বন্ধ রাখেন, কি বুঝলেন? মুসা নবী কাক দেখতে চাইছিল, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চায়। এখন আপনারা বলেন তো, মুসা নবীর চোখের পাওয়ার কম, আল্লাহ কুটি আছে, দেখবার পাচ্ছে না, এই জন্য দেখবার আছে। কিন্তু আপনারা বলেন তো, আমাকে আল্লাহর চোখের পাওয়ার কি কম? আপনি যে দরজা জানলা বন্ধ করে একলাই 10টা ভোট দিলেন, দরজা জানলা বন্ধ করে, এই যে মোবাইলের আলো দেয়, বুঝলেন, মার্কা দেখা লাগবে তো, অদ্ভুত এক মার্কাত মারলে হবে তো। মোবাইলের আলো দেখালে সমানে সিটটিচার মারতে, কেউ দেখেনি ভাই, কেউ দেখেনি ভাই। 2 কান্দে 2 ফেরেশতা বলে, আল্লাহ, তাহলে আমরা 2 জন কি করতেছি, আপনি কি করতেছেন? এই যে কোনো কেউ দেখেনি, তার কান্দত কি লেখম? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, এই 2 ফেরেশতা লেখার জন্য নেই তো? তাহলে এই যে একলাই 10টা সিল দিল, এর কান্দত কি লেখমো আল্লাহ? তখন আল্লাহ বলতেছে, বাম কান্দের ফেরেশতা, তুই লেখ জাউরে। জাউরে বলে অবৈধ, এর বাপের ঠিক নেই। যার বাপের ঠিক আছে তাই 1 ভোট দিবে, আর যার বাপের ঠিক নেই তাই 10টা দিবে। কি মনে করতেছেন? দরজা জানলা বন্ধ করে কম্বলের তলে আপনি ইউটিউব দিয়ে অশ্লীল ছবি দেখতেছেন, আর আপনি মনে করতেছেন কেউ তো দেখতেছে না, বাপ মাও ঘুমাচ্ছে, দরজা জানলা বন্ধ। কেরে যুবক, তোমার 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ, আমি আর কান্দ থাকবো না, যে মাল দেখতেছে। কিন্তু যেই দিন নামাজের কায়েমের আন্দোলন বাংলাদেশে চালু হবে, সেই দিনকার ছেলেরা যদিও খারাপ কোনো ভিডিও চোখের সামনে পড়ে যায়, ইস্তেগফার পড়ে খারাপ ভিডিও ডিলিট করে দিয়ে প্রত্যেকটা বক্তাদের তাফসীর শুনবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ হলো, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে।
তাই যুবকেরা বলো, নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলতেছেন, রে সাহাবীরা, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় আমি বোরাকের কাছে গিয়ে বোরাকের গায়ে হাত দিলাম। বোরাকের গায়ে হাত দেওয়ার পরে নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। জিবরাইল বলে, রাসূলুল্লাহ, এই বোরাক কি আপনার পছন্দ হয়নি? নবী বলে, জিবরাইল, যে বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে পুলসিরাতের কিনারায় দিত, 30,000 বছরের পুলসিরাত তারা বিজলি আকারে পাড়ি দিত। কারণ পুলসিরাতের নিচে 7টা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। চুলের চাইতেও চিকন হবে, খুরের চাইতেও ধার। আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? এমন করে একটা বোরাক যদি আল্লাহ দিত, বোরাকের পিঠে চড়ে আমার উম্মতেরা জান্নাতে পৌঁছে যেত। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নাই, কেবলমাত্র আপনার জন্য তৈরি করেছে। আর আপনি গুনাহগার উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী আমার বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গেলেন। 11 গজ দূরে গিয়ে বললেন, জিবরাইল, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি আল্লাহর বাড়ি যাবার চাইনি, বরং আল্লাহ যানবাহন পাঠাছে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী বোরাকের ফিরে চলবই না, চলবই না, চলবই না। 3বার যখন বললেন, আল্লাহ ডাকল, জিবরাইল, আমি বসে আছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলের আশায়, আর মুহাম্মদ রাসূল যদি আমার যানবাহন ফেরত দেয়, আমি আল্লাহ বড় কষ্ট পাই। তাই বলে দাও রে জিবরাইল, তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসিরাতের কিনারায় বাজেট করে দিলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা তোমরা দেখতেছো, এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম। বোরাক উপর দিকে না যায় ঘোড়ার মতো দৌড়ানো শুরু করলো। আল্লাহ নবী বললেন, যে এই যে বম বম করতেছে না, এই বমটা বন্ধ করে দাও। আল্লাহ নবী বললেন, জিবরাইল, তুমি না কইলা বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, কিন্তু বোরাক তো ঘোড়ার মতন দৌড়ায়, উপর দিকে তো ওড়ে না, বরং মাটি দিয়ে দৌড়ায়। জিবরাইল বলেন, নবী গো, এই দুনিয়াতে আপনাকে একটা আমল করা লাগবে। সে আমলটা করতে হবে বাইতুল মুকাদ্দাসের ভিতরে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মক্কাতে কাবা ঘর হলো মসজিদে হারাম, আর ফিলিস্তিনে যেই মসজিদকে ইহুদিরা দখল করবার চায়, ওই মসজিদের নাম হইল মুকাদ্দাস। এ পর্যন্ত ফিলিস্তিনের 42,000 শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করছে। খালি নাউজুবিল্লাহ কয়ে পাঠিয়ে দিতে হবে না। আপনারা জানেন, বর্তমান গোটা পৃথিবী খুঁজে ইহুদির সংখ্যা সর্বসাকুল্যে 92 লাখ। গোটা পৃথিবী মিলে ইহুদি এখনো 1 কোটিও হয়নি, 92 লাখ। আর মুসলমানের সংখ্যা হলো 235 কোটি। 235 কোটি মুসলমান যদি ইসরায়েল পেশাব করে দেয়, ওরা পেশাবত ভাসে যাবে। জোরে কথা কন না কেন? আর দেখেন, 235 কোটি মুসলমানের ফিলিস্তিন মুসলমানকে ওরা পাখির মতন মারতেছে, আর আমরা খালি নাউজুবিল্লাহকে দায় পাঠিয়ে দিচ্ছি। আপনারা হয়তো বলবেন, হুজুর আমাদের করার কিছু নাই। এই কথা কন, করার কিছু আছে না নাই? কথা কন। যখন বিএনপি কিছুই করবার পারলো না, জামাত ইসলাম কিছুই করবার পারলো না,
বিএনপি আর জামাত বাংলাদেশে আছে কিনা বোঝাই যাচ্ছিল না, জনগণ কথা ঠিক কিনা। সেই সময় আমাদের ছাত্র জনতা কি করলো, বিএনপির অনেক নেতা কাছে হুজুর যতই ওয়াজ করেন 42-এর আগে হাসিনা নামবি না। আমাদের জামাতেরাও কাছে হুজুর যা কবেন একটু গোপনে গোপনে কন হুজুর, প্রকাশ্যে করে জেলত যাওয়ার দরকার নেই। আয় সুবহানাল্লাহ, 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে রাত 9টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, এদেশ আমার বাপের, এদেশ আমার, 42 সালের আগে হামাক নামাইকে। সবাই যখন হাল ছেড়া দিছে, আল্লাহ কয় আমি ধরি না, ধরলে কিন্তু রাত 3টার সময় একটা ভূমিকম্প, বিল্ডিং 2বার একটা কাঁপ দিছে, যাই কথা হামাক নামাইকে ওই এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম হয়নি। আল্লাহ কয়, ফেরেশতা কয় আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আপনারা বলেন তো হাসিনা যেভাবে ক্ষমতা ছাড়িয়েছে এটা সারা কয়, একটা ওয়ার্ড মেম্বার পর্যন্ত পড়ে গেছে, তোর এখন কথা ঠিক কিনা। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বগুড়া জেলাত আওয়ামী লীগ আছে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে আমাদের থানার এক পুলিশ কয় হুজুর আপনার খোঁজে যদি কোনো আওয়ামী লীগ থাকে বলবেন তো, দৈনিক আমাকে 14টা করে ধরা লেখা ন্যাংটা করে কেন আছে, কথা কন না কেন? তাহলে আমার সঙ্গে সকলে একটু বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজের ইমামতি করেছি, 2 রাকাত নামাজ পড়াইছি। আপনারা বলেন তো নামাজ পড়া আর নামাজ পড়ান এই দুটো কি এক? এক মসজিদে 3 দল মানুষ ঢুকছে, কয় দল? এক দল হলো আওয়ামী লীগ, এক দল বিএনপি, এক দল জামাত। কিন্তু আল্লাহর কি কাম, হুজুর ঢোকেনি। জুম্মার দিনে হুজুরের মায়ের অসুখ না কার যেন অসুখ আছে, হুজুর আসেনি। এখন 3 দল মুসল্লি বসে থেকে চিন্তা করতে দেখে রে হুজুর তা এলো না, আজকে জুম্মার দিনে খুতবা কে দিবি? তখন একজন বলতেছে ভাই আপনি আওয়ামী লীগ, আপনার দল ক্ষমতা আছে, আপনি খুতবা দেন। আওয়ামী লীগ কয় পাগলা, ওই মেম্বার দেখলে আর ভয় লাগে, ওর পরে আমি খারাপ হবো। তো বলতেছে ভাই বিএনপি আপনারা বড় দল, তাহলে আপনারা একজন খুতবা দেন। আরে পাগলা, খুব বেশি পারলে আকামত দিবার পারি, তাও কদ গামাতি চলা, কদ কামাত পাবো না, কদ গামাতি চলা। তাহলে এখন খুতবা কে দিবি? এখন খুতবা কে দিবি, নামাজ কে পড়াবি? তখন আওয়ামী লীগ বলতেছে জামাত পারবি না। এই জন্যে আগামী ইলেকশনে যারা সংসদে গেলে নামাজের আন্দোলন করবে, নামাজ কায়েমের বিরুদ্ধাপন করবে, তাদেরকেই আমাদের পাঠাতে হবে। জোরে গান কথা ঠিক কি না? কথা বলে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজের ইমামতি করলেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 2 রাকাত নামাজ পড়াইলেন, কিন্তু আপনার পেছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চিনেন? নবী বললেন জিবরাইল, আমি তো কাউরে চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন 1,24,000 নবী রাসূল আপনার পিছনে আজকে ইক্তেদা করলো, আপনি হয়ে গেলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। রাসূল বলেন সাহাবীরা রে, যেই জুব্বা তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে আমি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি পাইলাম। এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম, বোরাকার মাটিতে ঘোড়ার মতন না হেঁটে সাই সাই করে আসমানের দিকে উড়ে গেল। 7 আসমান পাড়ি দিয়ে
সিদরাতুল মুনতাহায় বোরাককে পরিবর্তন করা হলো। আমার জন্য আল্লাহ তাআলা আর একটা যানবাহন পাঠালেন। সেই যানবাহনের নাম হলো রফ। রফ, জোরে বলেন নাম কি? রফ। রফের উপরে চড়ে আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাব। এমন সময় আল্লাহ বললেন, জিবরাইল তুমি এখান থেকে ব্রেক করো, আর সামনে পা বাড়াবে না। একটা বরের সঙ্গে কোল দ্বারা, বরের সাথে কোল দ্বারা বোঝেন না? বর কিছুই বোঝে না তো, কোল দ্বারা সব বুঝে দেয়। দেখবেন বিয়ের দিনে খালি সমানে খাচ্ছে, বর যাত্রীরা খালি সমানে খাচ্ছে, খালি গোস্ত লিচ্ছে খালি সমানে মারতেছে, বর খাবার সাথে কোল দ্বারা। ঠিক আছে ভাই, সবাই তো খাচ্ছে, এই সবাই খাচ্ছে মানে সবাই যে খাচ্ছে গরুর মতন, ওর দিকে কেউ তাকে আসে? তোর দিকে সবাই তাকে আছে, ওই যে জানলার দিকে দেয়, জানলার ফাঁক দিয়ে দেখতেছে বর কোনটা, ওই যে তোর চাচা শ্বশুর, তোর মামা শ্বশুর, সবাই তোর দিকে তাকে আছে। পাগলা, তুই এই ছোটো ছোটো তোর টুকরা খাবো, আর ছোটো ছোটো ঘাস মুখত দিব, আর যে হাত মাল নাই এটা কিছুক্ষণ পর পরে মুখ মুছবো। ঠিক আছে, এরকম খালি পেট ভরবি ভাই। কোন দ্বারা বলতেছে আজকে কম খা, আজকে কম খা। পাগলা, তোর তো আগামীকাল থেকে খাওয়া শুরু, আর যারা বেশি করে খাচ্ছে এরকে আজকেই মর খাওয়া, আগামীকাল থেকে সারা কেরান খাওয়া নাই। কথা ঠিক। দুনিয়াতে কাফের বেঈমান হলো বরযাত্রী, আর মুসলমান হলো বরের জাত। জোরে কার কথা ঠিক কি না? দুনিয়াতে মুসলমান খাওয়ার জন্য আসে নাই, মুসলমান পরীক্ষার জন্য এসেছে। জোরে কার কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তো জিবরাইল কয়, হুজুর এটাই মানে নবী কয়, কে ভাই এটা কি? তো জিবরাইল কয়ে দেয়, মানে কোল দাঁড়ার মতো। কিন্তু এমন এক জায়গা গেছে, ওই জায়গায় যে আল্লাহ বলতেছে, জিবরাইল নট এলাও, কোল দ্বারা চলবে না। আপনার বলেন তো, কোল দ্বারা যদি সব জায়গা থাকতে থাকতে পাত্রের সাথে বাসর ঘরে তো ঢুকবার চাই, তখন বর ঢুকবার দিবি, কথা কন না কেন, বর কি করবে? তো আল্লাহর নবীর কাছে এতক্ষণ পর্যন্ত জিবরাইল ছিল, কিন্তু এমন একটা এরিয়ার মধ্যে ঢুকেছে, আল্লাহ বলতেছে জিবরাইল চলবে না, এখান থেকে নবী আমার একলাই একলাই চলে আসবে। নবী যখন একা যাওয়ার চাই, জিবরাইল বললেন, হে রাসূলুল্লাহ, আর আপনাকে কিছুই বলবার পারবো না, তবে একটা কথা বলতেছি, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিবেন। ওই জমজমের গোবরে পানি দিয়ে ওযু করার সময় আপনার পায়ে যে জুতা জোড়া আছে, যেখান থেকে আমি জিবরাইল যাবার পারলাম না, সেখান থেকে আপনি জুতা খুলে একটু আল্লাহর আরশের দিকে রওনা দেন। সঙ্গে সঙ্গে নবী আমার উপর হয়ে পায়ের জুতা যখন খুলবার চাই, আল্লাহ ডাক দিয়ে বলে, রে নবী আমার দোস্ত শোনেন, ওই জিবরাইল আপনাকে চিনে না বলে পায়ের জুতা খুলতে কয়, কিন্তু আমি আল্লাহ বলতেছি আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি না। আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরশে আজিমে নিত, জায়গা যদি থাকিত আল্লাহর আরশে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন, আল্লাহ নবী দুইজনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। রাসূল বলেন, যখন কোনো কিছু আমি জানতে চাইতাম, ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকে জানাইতো, কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়াইতাম তখন আর জিবরাইল লাগতো না, সরাসরি আল্লাহ পাক আমারে জানাই দিত। এই জন্য নামাজের মধ্যে সেজদাকে বলা হয়েছে ওয়াসজুদ ওয়াত তারিফ। তুমি যখন সেজদার মধ্যে ঢুকে যাবে, এক ভাগ পানির মধ্যে
এক মুষ্টি চিনি দিয়ে দুইটা ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলেও যেমন চিনিকে আর পানি থেকে আলাদা করা যায় না। আল্লাহর কোনো বান্দা যখন নামাজের সেজদায় যাবে, ওই বান্দাটা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। এক সময় দেখবেন আপনি ওই নামাজে গোটা দুনিয়া ছাড়তে পারবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ সে কোনোদিন ছাড়তে পারবে না। এরকম নামাজে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহর আরশে পৌঁছে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে ৫ ওয়াক্ত নামাজ দিল। এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকলাম, এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকলাম, এই জুব্বা পরে বাইতুল মামুরের ভিতরে আমি ফেরেশতাদের ইমামতি করলাম। রাতারাতি আবার দুনিয়াতে ফেরত আসলাম। আসার পরে এই জুব্বাটা আর কোনোদিন আমি নবী গায়ে দেই নাই। এই জুব্বাটা যত্ন করে এই ব্যাগের মধ্যে তুলে রাখছি বাজান। আজকে তোমাদেরকে দেখানোর কারণ হলো, আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আমি নবীকে আল্লাহর বেশি দিন দুনিয়াতে রাখবে না। আমি চলে যাব, তবে এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। আমি এই জুব্বাটা তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি পরায়া দিব। আল্লাহু আকবার। এই জুব্বাটা আমি তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি জুব্বাটা নিজের হাতে পরায় দিব বলে আজকে থলিয়ার মধ্যে জুব্বাখানা নিয়ে আইছি। নবী কিন্তু কারোর নাম বলে নাই, শুধু বলেছেন তোমাদের মধ্যে কাউরে না কাউরে জুব্বাখানা পরায় দিব। নবীর কাছে যেই সাহাবী বসে আছে তার নাম হলো আবু বকর সিদ্দিক। মনে মনে চিন্তা করে, এই জুব্বাটা নবী আমাকেই পরায়া দিবেন, এই জুব্বাটা নবী আমাকেই পরায়া দিবেন। কারণ আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর সিদ্দিক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আবু বকরকে আপনি কেমনে দোস্ত বানালেন? নবী বললেন, তাহলে তোমরা শোনো, তোমরা তো তখন এত সাহাবী ছিল না। গভীর রাত্রে আমি নবী আবু বকরের দরজায় আস্তে করে একটা ঠোকা দিলাম, কারণ ডাক দিলে কাফেররা শুনতে পাবে, এই জন্য আস্তে করে ঠোকা দিলাম। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী বলে, আবু বকর, এই গভীর রাত্রে দরজায় ঠোকা দিলাম আর তুমি দরজা খুলে দিলে। আবু বকর, তুমি কি ঘুম পারো না? আবু বকর বলে, রাসূলুল্লাহ, কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা আমি ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি, কখন যেন আমার নবী আসে। নবী বললেন, সাহাবীরা রে, মাটি থেকে ৫,৬০০ ফুট উপরে গাড়ির সুরের মধ্যে উঠে আমি নবী দুর্বল হয়ে গেলাম। আবু বকরের উরাতকে বালিশ বানায়া আমি নবী কখন যেন ঘুমায় গেছি। নবী আমার একটু দুর্বল হয়ে আবু বকর উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। আবু বকর নবীর মুখের দিকে তাকায়া গান গাইতেছে, শিশুকালে মহিলা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। যেই নবী কোনদিন কারো ক্ষতি করেনি, যেই নবীর চেহারা চাঁদের চাইতো সুন্দর, আর সেই নবী আজকে গাড়ির সুরের ভিতরে আমার উরাতকে বালিশ বানায় ঘুম পাড়তেছে। আবু বকর তাকায় দেখে ওই গাড়ির সুরের গরমে নবীর কপাল দিয়া মুক্তার দানার মতন ঘাম বের হচ্ছে। মুক্তার দানার মতন ঘাম, ওই ঘামের আবার একটু আলো দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ঘামের মধ্য থেকে আলো বের হচ্ছে। আবু বকরের মনের মধ্যে বড় লোভ হয়েছে, ওই নবীর কপালের ঘাম যদি একটু হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, অন্তত এই কারণে আল্লাহ আবু বকরকে দয়া করবে এই মনে করে ডানা হাত দিয়া যখন নবীর কপালের ঘামটা নিয়ে আবু বকরের চেহারার মধ্যে মালিশ করেছে,
এমন সময় গাড়ি সুর আলোকিত হয়, আলোকিত অবস্থায় দেখতে পায় ওই গাড়ি সুরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র আছে। আবু বকরের বারবার চিন্তা হয় ওই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড়ায়। আপনার বলেন তো গর্তের মধ্যে কয়জন আছে? জোরে বলেন কয়জন? কিন্তু বারবার বলতেছে যদি কিছু বের হয়ে আল্লাহ নবীকে কামড় দেয়। দেখেন নবীর মহব্বতে নিজের অস্তিত্ব ভুলে গিয়া আবু বকর ছিদ্রের মুখে পাটা লাগাই দিছে, পাটা লাগাই দিছে। এমন সময় আল্লাহ তাআলা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ আবু বকরকে পরীক্ষা করার জন্য, সুন্দর আমল পরীক্ষা করার জন্য বিষাক্ত সাপকে বলতেছে, যারে সাপ যা ওই যে ছিদ্রের মুখে পাটা দিছে ওই পায়ের তালুতে কামড় বসায় দে। একটা বিষাক্ত সাপ এসে আল্লাহর হুকুমে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় দেয়, কারেন্টের মতন বিষটাইছে আবু বকরের কলিজায়। আবু বকর চোখের পানি বের করে কান্দে আর বলে, সাপরে তুই আমারে কামড় দিয়া মনে করলি আমি পা টান দিব? তুই মনে করছিস আমি পা টান দিলে তুই বের হয়ে আমার নবীরে কামড় দিবি? সেই সুযোগ আমি জীবিত অবস্থায় তোকে দিব না। আমি মরে যাব কিন্তু ছিদ্র থেকে পা টান দিব না। সাপটা বলে, আল্লাহ আপনার হুকুমে কামড় দিলাম কিন্তু পা তো টান দেয় না। আল্লাহ বলে, আবার কামড় মার। সাপটা আবার কামড় মারছে। আবু বকর বলে, সাপরে তুই আবার কামড় মারলি, তুই মনে করছিস আমি পা টান দিব আর তুই বের হয়ে আমার নবীরে কামড় দিবি? আমি পা টান